আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ লাবিব হাসান, দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী এবং রাজশাহী ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া, ক্যাডেট কলেজে কি খুবই কষ্ট, এখানে কি খেলাধুলো করতে দেয় না, সারাদিন পড়তে হয়? তো আমি একটা জিনিস ভাবলাম যে আসলে বাইরে যারা রয়েছে তাদের নানান রকম ধারণা দেখি ক্যাডেট কলেজ নিয়ে। কেউ বলে এখানে প্রচুর শুধু খেলাধুলা হয়, পড়াশোনা হয় না। কেউ আবার বলে যে পড়াশোনা খুব বেশি, খেলাধুলা নাই। এরকম কথা নানানজন নানানভাবে বলে। তো যদিও আমার এই উদ্দেশ্যে ছিল যে আমি 2-3টা ভিডিও এই বিষয় নিয়ে আপলোড করব, যাতে ক্যাডেট কলেজ সম্পর্কে একটা মিনিমাম ধারণা সবার থাকে, বিশেষ করে আমার যে স্টুডেন্টরা কোচিং করছে তাদের জন্য। তো এই বিষয়টা আমি আগে বলি যে ক্যাডেট কলেজে খুবই কষ্ট, এইটার একটু ব্যাখ্যা দিতে হবে যে কষ্টটা কী রকম কষ্ট আর কার কাছে এই কষ্টটা মনে হবে। সেটা হচ্ছে যে ক্যাডেট কলেজে আপনারা সবাই জানেন যে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়। এখানে সকালবেলা ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ একটা ডিসিপ্লিন ওয়েতে মানে একজনকে লিড করতে হবে তার জীবনটা। সো এই ক্ষেত্রে এই যদি ঘুম থেকে ওঠা, সকালে পিটি করা, দেন হচ্ছে ক্লাসে খাবারের সময় সঠিক সময়ে যাওয়া, এই যে নিয়মকানুনের মধ্যে বড় হইতে হয়, এটা ওকে অনেকে কষ্ট ভাবে। তো জিনিসটা হয়তো সাময়িকভাবে কিছুদিন একটু শেখার জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখবেন যে এটাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যার জীবনে ডিসিপ্লিন আছে সে জীবনে অনেক কিছুই করতে পারবে। তার শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকার জন্য ডিসিপ্লিন, এবং জীবনে হচ্ছে উন্নতি করার জন্য আমার মনে হয় ডিসিপ্লিনের আসলে বিকল্প কিছু নেই। কিন্তু অনেকে যে মনে করে যে খেলাধুলার বিষয়টা, এটা নিয়ে একটু বলি যে খেলাধুলা নাই ক্যাডেট কলেজে, এটা তো অনেক বড় একটা ভুল। বরঞ্চ আমার মনে হয় যে 2-1 জন এই কোশ্চেনটা করেছিল তারা হয়তো একেবারে খুব কম জানে আসলে ক্যাডেট কলেজ সম্পর্কে, সেই জন্য হয়তো তারা প্রশ্নটা করেছিল। তো ক্যাডেট কলেজে অনেক খেলাধুলার স্কোপ আছে। যদি আমি একটু বলি, আমি রাজশাহী ক্যাডেট কলেজে ছিলাম, সেখানে কীরকম সুযোগ ছিল। আমাদের কলেজে আমি বাস্কেটবল মেইনলি বেশি খেলতাম। সেটা হচ্ছে যে বাস্কেটবল গ্রাউন্ড ছিল 6টা গ্রাউন্ড, কিন্তু শুধু আমাদের। তো আমরা স্টুডেন্ট কত, মাত্র 300 জন। 300 জনের জন্য সেখানে 6টা বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে, সেখানে 4টা ফুটবল গ্রাউন্ড রয়েছে, এছাড়াও একটা হকি গ্রাউন্ড রয়েছে, এছাড়াও আমাদের 4টা হচ্ছে আপনার ভলিবল গ্রাউন্ড রয়েছে। দেন হচ্ছে একটা লন টেনিস খেলার জন্য লন টেনিস একটা গ্রাউন্ড রয়েছে। দেন স্কোয়াশ খেলার জন্য স্কোয়াশ কমপ্লেক্স রয়েছে। এছাড়াও আমাদের সাইক্লিং, সুইমিং, জিমনেশিয়ামের ব্যবস্থা রয়েছে। তো কত আসলে ওয়াইড স্কোপ, আমি যদি বলি যে ক্যাডেট কলেজ প্রোভাইড করে স্টুডেন্টদের খেলাধুলার জন্য, কারণ তারা চায় যে স্টুডেন্টরা ফিজিক্যালি যাতে ফিট থাকে, মেন্টালি যাতে ফিট থাকে। সো এই জন্য অবশ্যই খেলাধুলার বিকল্প কিছু নেই, এটা ক্যাডেট কলেজ খুব ভালোভাবেই বোঝে। তো যারা তোমরা এরকম চিন্তাভাবনা করছিলে যে এখানে হয়তো খেলাধুলার সুযোগ পাবো না, তারা অনেক বড় ভুল চিন্তা নিয়েছিল। এখানে খেলাধুলা করার অনেক সুযোগ রয়েছে। তোমরা পড়াশোনা করো এখন, এবং মনে স্বপ্ন রাখো যে ইনশাআল্লাহ তোমরাও ক্যাডেট কলেজে পড়বা। যাদের পড়ার ইচ্ছা আছে তাদের জন্য, যাদের খেলাধুলা ভালো লাগে, যাদের ডিসিপ্লিন লাইফ ভালো লাগে, তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। তোমরা বছরের শুরুতে রয়েছো, সামনে বেশ কিছুদিন সময় রয়েছে তোমাদের নিজেদেরকে প্রস্তুত করার জন্য। ইনশাআল্লাহ তোমরা যদি পড়াশোনা ঠিকভাবে করো এবং বাবা মার দোয়ায়, আল্লাহর রহমতে হয়তো তোমরাও চান্স পাবে এবং তোমরাও সেই সুন্দর জীবনটাকে উপভোগ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।